যায় যন্ত্রণাটুকু সো ফাইনালি চলে এলাম চ্যানেলের নতুন একটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা, প্রিভিউতে যে স্ট্যাটাস ভিডিওটি দেখলে এরকম স্ট্যাটাস ভিডিও আমরা কিভাবে এডিটিং করতে পারি শুধুমাত্র ইনশট অ্যাপ্লিকেশান দিয়ে। সো বেসিক্যালি এখানে যে ফটোগুলো আমি ইউজ করছি সমস্ত কিছু ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, কীভাবে ভিডিওটি এডিটিং করতে হবে আর কি মেটেরিয়ালস লাগবে সমস্ত কিছু, এবং অ্যাপ্লিকেশান সমস্ত কিছু ডাউনলোড লিঙ্ক দেওয়া থাকবে। তো সেখান থেকে ইজিলি ডাউনলোড করে নিতে পারবে। তো চলো, সো বেসিক্যালি এখান থেকে আমরা প্রথমে অ্যাপ্লিকেশানটি ওপেন করব। সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছ এই যে অ্যাপ্লিকেশান, তো ইনশট অ্যাপ্লিকেশানটি আমরা ওপেন করছি। আর ওপেন করার পর জাস্ট এখান থেকে আমরা ভিডিও সেকশনে ক্লিক করব। সো ভিডিও সেকশনে ক্লিক করছি। সো দেখতে পাচ্ছ এই যে ভিডিও সেকশন, তো এই ভিডিও সেকশনে ক্লিক করছি। ক্লিক করার পর জাস্ট আমাদের গ্যালারি ওপেন হয়ে যাচ্ছে। সো বেসিক্যালি এখান থেকে আমি আমার পছন্দ মতো কিছু ফটো অ্যাকচুয়ালি অনেকটা ফটো লাগবে, 5-6টা, তারও বেশি নেবে। তো দেখতে পাচ্ছ আমি কিছু ফটো নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর জাস্ট এখান থেকে নিচে দিকে টিক চিহ্নে ক্লিক করলাম, দেন ফটোগুলো অ্যাড হয়ে গেল। সো বেসিক্যালি তারপর এখান থেকে প্রথমে যে অপশান আছে ক্যানভাস, তো এই ক্যানভাস অপশানে আসবো। আসার পর এখান থেকে টিকটক রেগুলেশনটি সিলেক্ট করতে হবে। রেগুলেশনটা সিলেক্ট করার পর জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছ ফুল করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে এই যে ডান দিকে যে ডবল টিক বাটন আছে এখানে ক্লিক করে দেন অ্যাপ্লাই টু অল। সো এখানে ক্লিক করবো। ক্লিক করলে কী হবে, আমাদের প্রত্যেকটা ফটো অ্যাডজাস্ট হয়ে যাবে। সো তারপরে এখান থেকে একটা কাজ করতে হবে। দেখতে পাচ্ছ আমাদের কিন্তু প্রত্যেকটা ফটো অ্যাডজাস্ট হয়ে গেছে। সো বেসিক্যালি তারপরে এখান থেকে একটা কাজ করবো, যেটা আমাদের যে ফটোর যে ডিউরেশনগুলো, তো সেগুলো সেট করব। তো তার জন্য এখান থেকে ডিউরেশন অপশান খুঁজে নিচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখান থেকে আমি এই যে টাইমলাইন অনেক অপশান আছে নিচের দিকে, তো এখান থেকে খুঁজে নেবে যে ডিউরেশন অপশান। তো এই ডিউরেশন অপশান আসার পরে এই যে নিচের যে টাইমলাইনটা আছে এটাকে আমাদের যে সেকেন্ড ফটো যে কত সেকেন্ডে শো করবে একটা করে ফটো, তো এখান থেকে আমরা 3 সেকেন্ডের মতো রাখছি। দেন ডবল টিকের উপর ক্লিক করে দেন অ্যাপ্লাই টু অল। তো তারপরে দেখতে পাচ্ছ প্রত্যেকটা ফটোর ডিউরেশন এক হয়ে যাবে। সো বেসিক্যালি তারপরে এখান থেকে একটা কাজ করব, যেটার নাম হচ্ছে অ্যানিমেশন। তো এই যে অ্যানিমেশন নতুন আপডেটটি এসছে, তো এই প্রত্যেকটা ফটো একটা করে ফটো সিলেক্ট করবো। দেন তারপরে অ্যানিমেশন অপশানে আসবো। আসার পরে এখান থেকে কম্বো বলে একটা অপশান আছে, যেটা আগে এই ইনশট অ্যাপ্লিকেশনে ছিল না। সো বেসিক্যালি তারপর এখান থেকে এই যে কম্পো অপশান আসছি। আসার পর এখান থেকে প্রত্যেকটা এফেক্ট দেখতে পাচ্ছ, এই এফেক্টগুলো আমরা ব্যবহার করে আজকে আমরা নতুন ভিডিও ক্রিয়েট করব। সো বেসিক্যালি দেখতে পাচ্ছ প্রত্যেকটা ফটো সিলেক্ট করছি, দেন অ্যানিমেশন অপশানে আসছি। আসার পরে এখান থেকে আমরা কিন্তু প্রত্যেকটা ফটো অ্যানিমেশন আলাদা আলাদা অ্যানিমেশন অ্যাড করছি। আর বেসিক্যালি বলে দিই, এটা হচ্ছে নতুন ইনশট অ্যাপ্লিকেশনের আপডেট। তো যেসব বন্ধুরা নতুন ভার্সন ইনশটের নতুন আপডেটটা পাওনি, তো তাদের জন্য বলছি আমার ভিডিও ডেসক্রিপশানে দেওয়া থাকবে লিঙ্ক, সেখান থেকে ডাউনলোড করো এবং সেই ভিডিওটি দেখো। আমি সম্পূর্ণ বানিয়েছি, ভিডিওটি দেখতে পাবে, তো সেখান থেকে ডাউনলোড করে নেবে। সো বেসিক্যালি এইভাবে কিন্তু প্রত্যেকটা ফটো সিলেক্ট করবে অ্যান্ড অ্যানিমেশন অপশানে আসবে। আসার পরে এখান থেকে কম্পো অপশানে আসবে। আসার পরে প্রত্যেকটা অ্যানিমেশন আলাদা আলাদা এফেক্ট অ্যাড করবে। অ্যাড করার পর জাস্ট এখান থেকে আমি দেখাচ্ছি বন্ধুরা, প্রত্যেকটা এফেক্ট অ্যাড হয়ে যাবে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কেননা অনকে হতে যায় বন্ধুরা। তো দেখতে পাচ্ছ আমি এখানে কিন্তু প্রত্যেকটা ফটো অ্যানিমেশন আমি ঠিক সেট করে নিলাম। তো তারপরে এখান থেকে একটা কাজ করব, যেটার নাম হচ্ছে আমাদের পিআইপি অপশান। তো এই পিআইপি অপশান আমাদের খুঁজে নিতে হবে। দেখতে পাচ্ছ এই যে এরকম ট্রানজ্যাকশান হবে ফটোগুলো, দেখতে পাচ্ছ নতুন একটি ট্রানজ্যাকশান হবে। সো বেসিক্যালি তারপরে এখান থেকে আমরা পিআইপি বলে একটা অপশান আছে, সো এই পিআইপি অপশানে ক্লিক করবে। ক্লিক করলে আবার আমাদের গ্যালারি নিয়ে যাবে। সো গ্যালারি নিয়ে যাওয়ার পর জাস্ট এখান থেকে ব্ল্যাক স্ক্রিন লিরিক্স ভিডিও, তো এই লিরিক্স ভিডিওটি আমরা অ্যাড করবো। একটা ভিডিও আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি বন্ধুরা। সো বেসিক্যালি এই ভিডিওটি আমি ইউটিউব থেকে ডাউনলোড করেছি। তো ইউটিউবে গিয়ে লিখবে যে ব্ল্যাক স্ক্রিন লিরিক্স ভিডিও, লিখলে অনেক রকম ভিডিও পেয়ে যাবে সেখান থেকে। তো তাছাড়া এই ভিডিওটি আমি ইউজ করছি, এটা ওর ভিডিও ডেসক্রিপশানে দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নেবে। তো এটাকে অ্যাড করার পর জাস্ট এখান থেকে ফুল করে নিচ্ছি। নেওয়ার পর এখান থেকে একটা অপশান পেয়ে যাবে, যেটার নাম হচ্ছে ব্লেন্ডিং। সো এই ব্লেন্ডিং অপশানে আসবো। আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছ যে স্ক্রিন অপশান, এটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছ টিক করে দিচ্ছি। সো বেসিক্যালি তারপরে এখান থেকে দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু আমাদের শো করবে। দেখতে পাচ্ছ এই যে লিরিক্স ভিডিও আমাদের ভিডিওর উপরে এইভাবে শো করবে। সো বেসিক্যালি এখান থেকে আমি একটু প্লে করে দেখাচ্ছি বন্ধুরা, আমাদের স্ট্যাটাস ভিডিওটি এমনভাবে ক্রিয়েট হবে। সো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, এমনভাবে আমাদের ক্রিয়েট হবে। আর এই লিরিক্স ভিডিও অনেক রকম পেয়ে যাবে ইউটিউবে, তো সেখানে গিয়ে ডাউনলোড করে নিতে পারো এবং তাদেরকে সাপোর্ট করো। সো দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু আমাদের ভিডিও ক্রিয়েট। সো বেসিক্যালি তারপরে এখান থেকে আমাদের ভিডিওটি সেভ করতে হবে। সেভ করার জন্য উপরে যে সেভ আইকন আছে
তো এই সেভ আইকনে ক্লিক করবো, আর ক্লিক করার পর জাস্ট এখান থেকে কী করতে হবে, আমাদের রেগুলেশন সিলেক্ট করতে হবে। আমি এখান থেকে দেখিয়ে দেবো যে কীভাবে সেভ করতে হয়। সো বেসিক্যালি দেখতে পাচ্ছ এখান থেকে আমাদের উপরে যেতে হবে, এই যে সেভ আইকন, এই সেভ আইকনে ক্লিক করব। ক্লিক করার পর জাস্ট এখান থেকে রেগুলেশন সিলেক্ট করছি, সিলেক্ট করার পর এখান থেকে আমরা সেভেতে ক্লিক করব। সেভেতে ক্লিক করলে অটোমেটিক আমাদের ভিডিওটি সেভ হয়ে যাবে। সো বেসিক্যালি ভিডিও ছিল আজকে এই পর্যন্ত। জানি না ভিডিওটি কেমন হয়েছে, যদি ভালো লাগে থাকে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং নতুন হলে তো সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার